এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন? ধরো তোমার কাছে এই লড়কা যেটা, এই ছেলেটা এই মেয়েটা থেকে 2500 টাকা ঋণ নিচ্ছে আর বলছে যে আমি আপনার টাকাটা কিস্তিতে পরিশোধ করব। यार क्या ही दिन आ गया, अब लड़का होकर किसी लड़की से उधार मांगना पड़ गया। छे, शर्म आता है मुझे इस जिंदगी पर। तुम लड़का होकर किसी लड़की से उधार मांगते हो, तुम्हें इस बात पर शर्म आता है, लेकिन जब तुम अपनी मॉम और अपनी बहन से पैसा चुराते हो तब तुम्हें शर्म नहीं आता है क्या? तब तो बहुत नेक दिल से पैसा चुराते हो। सुनो यार, अगर तुम मुश्किल हालत में हो और उस वक्त तुम्हारे पास पैसा ना हो तब तुम किसी से उधार ले सकते हो, कोई गलत बात नहीं है, लेकिन वक्त ख़त्म होने से पहले उसका उधार चुका देना। আসল কথা কি জানো? এই যে লড়কা যেটা আছে, এই লড়কাটা ভ্যালেন্টাইন্স ডেতে ওর গার্লফ্রেন্ডকে ফুল দেওয়ার কথা ছিল। এখন বেচারা তো গরিব ফুন্নি, ওর কাছে কোনো টাকা পয়সা নেই, কোত্থেকে ফুল কিনে আনবে? ও ভ্যালেন্টাইন্স ডেতেও ওর গার্লফ্রেন্ড থেকে টাকা ধার নেওয়া শুরু করছে। থাকে না কতগুলো ওরকম আর কি। যাই হোক, এখন ও কত টাকা ধার নিছে? 2500 টাকা। আর কি বলছে যে এই টাকাটা আমি কিস্তিতে পরিশোধ করব। ওর জায়গায় যদি একটা নর্মাল মানুষ থাকতো, ও বলতো যে কি, যে আমি আপনার থেকে 2500 টাকা ধার নিছি, প্রথম কিস্তি আমি আপনাকে 1 টাকা দিব, দ্বিতীয় কিস্তি 3 টাকা দিব, আর তৃতীয় কিস্তি 5 টাকা, এরকম করে প্রত্যেকটা কিস্তির মধ্যে 2 টাকা 2 টাকা করে বেশি দিব। বাট ও মনে করো গরিব হইতে পারে, গরিব ফন্নি হইতে পারে, কিন্তু ম্যাথমেটিশিয়ান। ও যে টাকাটা ধার নিছে একটু স্মার্টগিরি দেখাইতে হবে না? এখন সে বললো যে আমি তোমাকে প্রত্যেকটা কিস্তিতে পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি দিব। মানে কি, যদি প্রথম কিস্তি ওর 1 টাকা হয়, দ্বিতীয় কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, মানে প্রথম কিস্তি থেকে 2 টাকা বেশি হবে, তাহলে 1 + 2 হবে, মানে 3 টাকা হবে। তৃতীয় কিস্তিটা 2 নম্বর কিস্তি থেকে আরও 2 টাকা বেশি, তাহলে এটা কত হবে? 3 + 2, মানে 5 টাকা হবে। চতুর্থ কিস্তি যেটা, ওইটা তৃতীয় কিস্তি থেকে আরও 2 টাকা বেশি, তাহলে 5 + 2, যেটা হবে 7। তার মানে কি খেয়াল করতে এখানের মধ্যে, ও প্রথম কিস্তি যেটা, প্রথম কিস্তিতে কত পরিশোধ করে? প্রথম কিস্তিতে পরিশোধ করে 2 টাকা, সরি 1 টাকা পরিশোধ করে। তাই প্রথম কিস্তিতে 1 টাকা পরিশোধ করে। এখন দ্বিতীয় কিস্তি যেটা, দ্বিতীয় কিস্তিতে কত টাকা পরিশোধ করে? দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করে প্রথম কিস্তি থেকে 2 টাকা বেশি, তার মানে 3 টাকা। আর তৃতীয় কিস্তিতে কত পরিশোধ করে? তৃতীয় কিস্তিতে পরিশোধ করে 3 + 2, মানে 5 টাকা। আর চতুর্থ কিস্তিতে কত পরিশোধ করে? চতুর্থ কিস্তিতে পরিশোধ করে তৃতীয় কিস্তি থেকে 2 টাকা বেশি, তার মানে কত টাকা? 60 টাকা। এখন একটু লক্ষ্য করো তো এখানের মধ্যে ও যে কিস্তিগুলো দিচ্ছে, ওই কিস্তিটার প্যাটার্নটা লক্ষ্য করো। প্রথম কিস্তি 1 টাকা, দ্বিতীয় কিস্তি 3 টাকা, তৃতীয় কিস্তি 5 টাকা, চতুর্থ কিস্তি 60 টাকা। ডেফিনেটলি পঞ্চম কিস্তি যেটা হবে, ওইটা হবে কত টাকা? 9 টাকা। এরকম করে প্রত্যেকটা কিস্তি পূর্বের কিস্তি থেকে কত বেশি? 2 টাকা বেশি। যে কোনো কিস্তি পূর্বের কিস্তি থেকে কত বেশি? 2 টাকা বেশি। এরকম করে কয়টা কিস্তি দিতে হবে যাতে সে কত টাকা পরিশোধ করতে পারে? সে টোটাল 2500 টাকা পরিশোধ করতে পারে। তো আমরা ধরে নিচ্ছি যে এরকম করে সে কয়টা কিস্তি পরিশোধ করবে। ধরি লোকটি n সংখ্যক কিস্তি দিবে। লোকটি n সংখ্যক কিস্তিতে 2500 টাকা পরিশোধ করতে পারবে। 2500 টিয়া পরিশোধ করতে পারবে, পরিশোধ করবে। তাহলে লোকটাকে কতটা কিস্তি দিতে হবে? লোকটা n সংখ্যক কিস্তি দিতে হবে। তাহলে সকল কিস্তির যোগফল
এই যে সকল কিস্তির যোগফল, তাহলে একটা পর্যায়ে কত টাকা হবে? 2500 টাকা হবে। এখন দেখো তো তার মানেটা কি? তার মানে হচ্ছে এখানে এই যতগুলো, এই যে এটা একটা যেটা দেওয়া আছে, এটা একটা সমান্তর ধারা কিনা দেখো তো। প্রত্যেকটা পদ কত কত করে বেশি? তার পূর্বের পদ থেকে 2 করে বেশি। তাহলে এই ধারাটার সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে যে 2। এটা একটা সমান্তর ধারা। আর সকল কিস্তির যোগফল কত টাকা হওয়া লাগবে? 2500 টাকা। তার মানে সকল পদের যোগফল হবে 2500 টাকা। কত সংখ্যক পদ আছে বা কত সংখ্যক কিস্তি? n সংখ্যক কিস্তি। তার মানে n সংখ্যক পদ এখানের মধ্যে আছে। তাহলে বলো তো আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র কত জানি? তাহলে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, ওইটা আমরা জানি কত? s n is equal n divided by 2a plus n minus 1 into কত? d। যেখানে আমার এই যে তোমার n, যেটা n হচ্ছে পদ সংখ্যা মিন করে, তো এখানে কয়টা পদ থাকবে? n সংখ্যক পদ থাকবে। আর তোমার a হচ্ছে প্রথম পদ, তো এখানে প্রথম কিস্তি কত? প্রথম কিস্তি হচ্ছে 1। আর d যেটা, d হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর আমরা কিভাবে বের করি? যে কোনো পদ নিব, মাইনাস করে দিব তার পূর্ববর্তী পদ। তা আমি যদি মনে করো এই পদটা নেই, 3 নম্বর পদটা নেই, তাহলে 2 নম্বর পদটা বিয়োগ করে দিব। আর যদি আমি 2 নম্বর পদটা নেই, তাহলে 1 নম্বর পদটা বিয়োগ করে দিব। তাহলে এখানে কত আসবে? 3 minus 1। তার মানে এখানে আসবে যে কত? এখানে আসবে যে 2। তাহলে সাধারণ অন্তর হচ্ছে এখানে 2। তাহলে চলো আমরা বের করে নেই আমাদের সমষ্টি। তাহলে এখানে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে n divided by 2, এর মানটা হচ্ছে এখানে 1 প্লাস n minus 1, আর d এর মান কত? d এর মানও এখানের মধ্যে 2। এখন এই জায়গাটা থেকে কত কমন আসে? 2 কমন আসে। তো আমরা 2টা কমন নিয়ে নিই এখানের মধ্যে। তাহলে এখানে তোমার কাছে কত আসবে? sn আর n divided by 2, তাহলে এখানে 2 কমন নিলে এখানে থাকবে, এই জায়গা থেকে 2 চলে আসছে, তাহলে 1 থেকে যাবে আর প্লাস এখান থেকেও 2 চলে আসছে, তাহলে কত থাকবে? n minus 1, এটাই থাকবে। এখন এই 2 কাটাকাটি চলে যায়, তাহলে কত থাকে আর? তাহলে sn, এখানে n, আর এখানে 1 কাটাকাটি চলে যাবে না, তাহলে কত থাকবে? ইন্টু n থেকে যাবে। তাহলে এখানে সমষ্টি কত আসতেছে? সমষ্টি আসতেছে n স্কয়ার। তাহলে n স্কয়ার হচ্ছে আমার কাছে সমষ্টি। তো এখন প্রশ্ন মতে আমি কি বলতে পারি? আমার সমষ্টি যেটা, এটা কত হওয়া লাগবে? প্রশ্ন মতে বলতে পারি আমার সমষ্টি যেটা, ওইটা হওয়া লাগবে 2500 টাকা। তাহলে এখানে সমষ্টি কত পাইছি? আমি n স্কয়ার পাইছি। তাহলে এখানে 2500 টাকা। আর বাকি যদি আমি বর্গমূল করে দিই উভয় পাশে, তাহলে এই পাশে থাকবে n আর এই পাশে থাকবে 2500। তাহলে এখানে তোমার n সমান যেটা আসবে সেটা হচ্ছে 50টি, অর্থাৎ সে 50টা কিস্তিতে 2500 টাকা পরিশোধ করতে পারবে। তো দেখো আবার তোমরা বা তোমাদের গার্লফ্রেন্ড থেকে এভাবে টাকা পয়সা ধার নিও না।